প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনাদের চাকরির প্রস্তুতি ভালোই চলছে, আর আপনাদের প্রস্তুতিকে আরও সহজ করতে বাংলাদেশ ডিজিটাল একাডেমি আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। আপনাদের সাপোর্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দিবে। আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। দশম শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2014 স্কুল পর্যায় ইংরেজি অংশের সমাধান। 26 প্রিভেনশন ইজ বেটার দ্যান ক নাথিং, খ হিলিং, গ কিওর, ঘ রেমেডি। সঠিক উত্তর হচ্ছে গ কিওর। উল্লিখিত প্রথমে সঠিক উত্তর হচ্ছে কিওর। কিওর নিরাময় করা শব্দটা ভার্ব হিসেবেও ব্যবহৃত হয়, কিন্তু কিওর এখানে নিরাময় একটা ধারণা অর্থে ব্যবহৃত, তাই এটা এখানে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। অন্যভাবে চিন্তা করলে, যেহেতু এটাকে প্রিভেনশনের সাথে তুলনা করা হয়েছে, তাই প্যারালেলিজম চিন্তা করলেও এটা প্রিভেনশনের অনুরূপ অ্যাবস্ট্র্যাক্ট নাউন হবে। 27 নলেজ ইজ ক স্ট্রেংথ, খ পাওয়ার, গ গ্র্যাভিটি, ঘ কমফর্ট। সঠিক উত্তর হচ্ছে খ পাওয়ার। প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে পাওয়ার। কারেক্ট সেন্টেন্স হচ্ছে নলেজ ইজ পাওয়ার, বাংলা মিনিং জ্ঞানই শক্তি। নলেজ ইজ পাওয়ার উক্তিটি করেছেন ফ্রান্সিস বেকন। 28 হোয়াট ইজ লটেড ক্যান নট বি ক ব্লটেড, খ ব্রোকেন, গ এন্ডিওর্ড, ঘ আপডেটেড। সঠিক উত্তর হচ্ছে ক ব্লটেড। প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ব্লটেড। হোয়াট ইজ লটেড ক্যান নট বি ব্লটেড প্রবাদ বাক্যটির অর্থ কপালের লিখন না যায় খণ্ডন। মিনিং অফ দ্য প্রভাব ওয়ান মাস্ট সাবমিট টু দ্য ইনএভিটেবল, যার আক্ষরিক অর্থ অনিবার্য ঘটনার কাছে আত্মসমর্পণ করতে হয়। 29 সে ইংরেজিতে ভালো, ক হি ইজ ওয়েল ইন ইংলিশ, খ হি ইজ এক্সপার্ট ইন ইংলিশ, গ হি ইজ গুড অ্যাট ইংলিশ, ঘ হি ইজ বেটার ইন ইংলিশ। সঠিক উত্তর হচ্ছে গ হি ইজ গুড অ্যাট ইংলিশ। গুড অ্যাট অর্থ হল দক্ষ। কোনো কিছুতে দক্ষ বোঝাতে সাধারণত গুড অ্যাট বসে। এক্সাম্পলস হি ইজ গুড অ্যাট ইংলিশ, আই এম নট গুড অ্যাট ট্রান্সলেশন, শাহিদ ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, সজীব ইজ গুড অ্যাট ফিজিক্স, মাই সিস্টার ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, হি ইজ গুড অ্যাট ফিশিং, রিনা ইজ গুড অ্যাট রিডিং। 30 জীবন পুষ্পসজ্জা নয়, ক দ্য লাইফ ইজ নট বেড অফ রোজেস, খ a life is not bed of roses, গ life is not bed of roses, ঘ life is not a bed of roses। সঠিক উত্তর হচ্ছে ঘ life is not a bed of roses। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস জীবন পুষ্পসজ্জা নয়, যার মানে হচ্ছে জীবন একটি কষ্টদায়ক বা বেদনাদায়ক যাত্রা। 31 ইংরেজি শেখা সহজ, ক ইংলিশ ইজ ইজি ফর লার্নিং, খ দ্য ইংলিশ ইজ ইজি টু লার্ন, গ ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ, ঘ ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ। সঠিক উত্তর হচ্ছে ঘ ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ। প্রশ্নোক্ত বাক্যের সঠিক ইংরেজি অনুবাদ হচ্ছে ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ। ইংলিশ মিনিং ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ, বাংলা মিনিং ইংরেজি শেখা সহজ। বাক্যের নির্দিষ্ট কোনো সাবজেক্ট না থাকলে ইনপার্সোনাল সাবজেক্ট হিসেবে ইট ব্যবহৃত হয়। এরপর ইনফিনিটিভ টু ব্যবহৃত হয়। সোর্স অ্যাক্সেসিবল ডিকশনারি। 32 দ্য জার্নি ওয়াজ প্লেজেন্ট, হিয়ার প্লেজেন্ট ইজ ক নাউন, খ প্রোনাউন, গ অ্যাডজেক্টিভ, ঘ অ্যাডভার্ব। সঠিক উত্তর হচ্ছে গ অ্যাডজেক্টিভ। উল্লিখিত প্রসঙ্গে দ্য জার্নি প্লেজেন্ট মডিফাই করেছে, যার ফলে বাক্যে প্লেজেন্ট হয়েছে অ্যাডজেক্টিভ। 33 লাভলি কামস হিয়ার রেগুলারলি, হিয়ার লাভলি ইজ ক নাউন, খ প্রোনাউন, গ অ্যাডজেক্টিভ, ঘ অ্যাডভার্ব। সঠিক উত্তর হচ্ছে ক নাউন। উল্লিখিত বাক্যে লাভলি দ্বারা ব্যক্তির নাম বুঝিয়েছে, তাই প্রদত্ত বাক্যে লাভলি হচ্ছে নাউন। 34 দ্য নাউন ফর্ম অফ লুজ ইজ ক লুজিং, খ লস, গ লস্ট, ঘ লুজ। সঠিক উত্তর হচ্ছে খ লস। উল্লিখিত প্রশ্নে লুজ হচ্ছে ভার্ব, লুজের নাউন ফর্ম হচ্ছে লস ক্ষতি। 35 হানি ইজ টেস্ট সুইট, ক টেস্ট, খ টেস্টিং, গ টেস্টেড, ঘ বিং টেস্টেড। সঠিক উত্তর হচ্ছে গ টেস্টেড। 36 ইট ইজ আওয়ার ডিউটি টু ওবে আওয়ার প্যারেন্টস, ক ওবে, খ
obeying, গ obeyed, ঘ be obeyed। সঠিক উত্তর হচ্ছে ক obey। প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে obey। ও এক্সাম্পল, ইট ইজ আওয়ার ডিউটি টু ওবে আওয়ার প্যারেন্টস। তবে উইথ আ ভিউ টু, ইন অর্ডার টু প্রভৃতি এর পরে ভার্ব প্লাস আইএনজি বসবে। এক্সাম্পল, আই ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু মিটিং মাই ফ্রেন্ড। 37, চ্যারিটি টু বিগিন অ্যাট হোম। ক ইজ বিগিনিং, খ বিগ্যান, গ বিগিনস, ঘ হ্যাজ বিগ্যান। সঠিক উত্তর হচ্ছে গ বিগিনস। দ্য প্রোভার্ব চ্যারিটি বিগিনস অ্যাট হোম প্রোভার্বের ক্ষেত্রে সব কিছু অপরিবর্তিত থাকে। দ্য প্রোভার্ব চ্যারিটি বিগিনস অ্যাট হোম অর্থ আগে ঘর তবে তো পর। 38, সামথিং ইজ বেটার দ্যান, ক এভরিথিং, খ নাথিং, গ এনিথিং, ঘ অল। সঠিক উত্তর হচ্ছে খ নাথিং। সামথিং ইজ বেটার দ্যান নাথিং, নেই মামার চেয়ে কানা মামা ভালো। 39, মেনি ম্যান, ক ফেসেস, খ লাইভস, গ মাইন্ডস, ঘ থটস। সঠিক উত্তর হচ্ছে গ মাইন্ডস। উল্লিখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মাইন্ডস। এটি একটি প্রবাদ। ও মেনি ম্যান মেনি মাইন্ডস, নানা মুনির নানা মত। 40, আউট অফ সাইট আউট অফ, ক লাইফ, খ মাইট, গ মাইন্ড, ঘ রাইট। সঠিক উত্তর হচ্ছে গ মাইন্ড। উল্লিখিত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মাইন্ড। আউট অফ সাইট আউট অফ মাইন্ড, কাছে তুমি পড়ে মন, দূরে গেলে ঠন ঠন, বা চোখের আড়াল হলে স্মৃতিরও আড়াল হয়ে যায়। 41, অনলি দ্য মুন ওয়াজ ভিজিবল। নেগেটিভ, ক দ্য মুন ওয়াজ নট ভিজিবল, খ দ্য মুন ওয়াজ নট ইনভিজিবল, গ নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল, ঘ নান বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। সঠিক উত্তর হচ্ছে গ নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। অনলি বা অ্যালোন যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করে তবে এর পরিবর্তে নান বাট এবং বস্তুকে নির্দেশ করলে নাথিং বাট হবে। সুতরাং সঠিক উত্তর হচ্ছে নাথিং বাট দ্য মুন ওয়াজ ভিজিবল। 42, ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট সিটিজ ইন বাংলাদেশ। পজিটিভ, ক নো আদার সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, খ ভেরি ফিউ সিটিজ ইন বাংলাদেশ আর অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, গ very few cities in Bangladesh is as big as Dhaka, ঘ some cities in Bangladesh is as big as Dhaka। সঠিক উত্তর হচ্ছে খ very few cities in Bangladesh are as big as Dhaka। প্রদত্ত বাক্যগুলোর মধ্যে সঠিক বাক্য হল very few cities in Bangladesh are as big as Dhaka। Example, Dhaka is one of the largest cities in Bangladesh। Positive, very few cities in Bangladesh are as big as Dhaka। 43, never tell a lie। Passive, ক a lie is never told, খ let a lie never be told, গ let not a lie be told ever, ঘ let not a lie never be told। সঠিক উত্তর হচ্ছে ব let a lie never be told। Imperative sentence of active voice of passive voice of imperative sentence। Let plus object plus past participle, let plus never plus object plus be plus past participle। 44, I have no pen that I can lend you। Simple, ক having no pen I can lend you, খ without any pen I can lend you, গ I have no pen to lend you, ঘ I have not enough pen to lend you। সঠিক উত্তর হচ্ছে গ I have no pen to lend you। আমার লেন করার জন্য কলম নেই। কমপ্লেক্স, I have no pen that I can lend you। সিম্পল, I have no pen to lend you। ক্লজে, has no pen to lend you। 45, the synonym of the word increase is, ক augment, খ decrease, গ quick, ঘ lessen। সঠিক উত্তর হচ্ছে ক augment। ও উল্লিখিত প্রথমে ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি করা বা পাওয়া, বাড়ানো বা বাড়ানো, বর্ধিত করা বা হওয়া। অপরদিকে অগমেন্ট হচ্ছে বাড়ানো, বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া, বাড়ানো, বৃদ্ধি বা সমৃদ্ধ করা। সুতরাং ইনক্রিজের সিনোনিম হচ্ছে অগমেন্ট। 46, দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড এলিয়েন ইজ, ক নিউকামার, খ নেটিভ, গ অ্যাডভার্স, ঘ ফরেনার। সঠিক উত্তর হচ্ছে খ নেটিভ। ও এলিয়ান বিদেশি বা ভিন্নদেশী। সিনোনিম, ফরেনার বিদেশি, স্ট্রেঞ্জার ভিন্নদেশী আগন্তুক, আউটসাইডার বহিরাগত। অ্যান্টোনিম, নেটিভ স্বদেশী, সিটিজেন নগরবাসী। 47, দ্য ওয়ার্ড ইউজুয়াল ইজ দ্য সিনোনিম অফ, ক নর্মাল, খ সার্টেন, গ
আনইউজুয়াল, ঘ স্ট্রেঞ্জ। সঠিক উত্তর হচ্ছে ক নর্মাল। ও ইউজুয়াল, ইংলিশ মিনিং অ্যাকর্ডেন্ট উইথ ইউসেজ, কাস্টম অর হ্যাবিট, নর্মাল। বাংলা মিনিং সচরাচর ঘটে এমন, প্রচলিত, প্রথাগত, নিত্যনৈমিত্তিক, স্বাভাবিক, নিত্যদিনের। সুতরাং ইউজুয়ালের সিনোনিম হচ্ছে নর্মাল। সোর্স অ্যাক্সেসিবল ডিকশনারি। 48. He is proud of his aristocracy. Here aristocracy means ক bad blood, খ blue blood, গ good blood, ঘ cold blood। সঠিক উত্তর হচ্ছে খ blue blood। ও ব্লু ব্লাড ফ্রেজটির অর্থ অভিজাত এবং অ্যারিস্টোক্রেসি অভিজাততন্ত্র, অভিজাত সম্প্রদায়, আভিজাত্য। তাই সঠিক উত্তর হল অ্যারিস্টোক্র্যাটিক ব্লাড। 49. The man did the work as my direction. Here as indicates the idiom ক as regards, খ by all means, গ according to, ঘ at random। সঠিক উত্তর হচ্ছে গ according to। ও প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে according to। according to অথবা in accordance with something, কোনো কিছু অনুসারে। 50. স্মোকিং টেলস আপন আওয়ার বডি। এখানে টেল আপন মানে ক বেনিফিটস, খ হার্মস, গ ইন্ডিকেটস, ঘ স্ট্রেংথেন্স। সঠিক উত্তর খ হার্মস। প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে হার্মস। টেল আপন মানে ক্ষতি করা, হার্ম। এক্সাম্পল, স্মোকিং টেলস আপন আওয়ার বডি। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের ভালো লেগেছে, আপনাদের প্রস্তুতিকে আরও বেশি সমৃদ্ধ করতে সহায়ক হয়েছে। বিদায় নেওয়ার আগে আপনাদের প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আপনাদের কাঙ্ক্ষিত সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।